দলে গতি আনতে নতুন বছরে তৃণমূল ঢেলে সাজানোয় গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। পাশাপাশি সুবিধাভোগী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দল থেকে বের করে দেয়াকেই বড় চ্যালেঞ্জ মনে করছে কেন্দ্রীয় নেতারা। এছাড়া ক্ষমতা থেকে উৎখাতে চলা বিরোধীদের নানামুখী ষড়যন্ত্র নজর রাখবে ক্ষমতাসীনরা। করোনার কারণে ২০২০ সালে রাজপথে ছিল না রাজনীতি, সভা সমাবেশেও ছিল বিধিনিষেধ। মুজিববর্ষ উদযাপনে বছর জুড়ে নানা কর্মসূচি হাতে নিলেও সংক্রমণ বিবেচনায় তাও সীমিত করে আওয়ামী লীগ। করোনার টিকার খবরে রাজনীতিবিদদের আশা, শীতের পর হয়তো উন্নতি হবে পরিস্থিতির, রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরবে দল। ২০২০ সালে আমাদের যে লক্ষ্য ছিল, আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারিনি, কিন্তু লক্ষ্য থেকে কিন্তু আমরা বিচ্যুত হইনি। আমরা লক্ষ্য পূরণের জন্য ২০২১ সালে আমরা এই লক্ষ্য পূরণ করতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি। যদিও করোনার দ্বিতীয় ঢেউ চলছে। জাতীয় সম্মেলনের পর ২০২০ সালের মার্চে করোনা সংক্রমণের আগ পর্যন্ত ৭৮টির মধ্যে মাত্র ৩১টি জেলার সম্মেলন হয়েছিল। সদস্য সংগ্রহ অভিযানও গতি পায়নি। এছাড়া টানা ১১ বছর ক্ষমতায় থাকায় দলে বেড়েছে সুবিধাভোগীদের সংখ্যাও। তাই বিতর্কিতদের চিহ্নিত করে দল থেকে বাদ দেয়াকেই নতুন বছরের চ্যালেঞ্জ বলছেন কেন্দ্রীয় নেতারা। ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগর পর্যায়ে আমাদের যে সম্মেলনগুলো বাকি আছে সেগুলো আমরা করব। এর পাশাপাশি সদস্য সংগ্রহ অভিযান চলবে, নতুন কমিটি প্রণয়ন করব। গ্রহণযোগ্য লোকদের কমিটিতে স্থান দেওয়ার মধ্যে দিয়ে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব। আমাদের মূল লক্ষ্য আগামী ৩ বছর পর যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের নেত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেয়, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। দল পুনর্গঠনের পাশাপাশি ২০২১ সালে আওয়ামী লীগ সতর্ক নজর রাখবে বিরোধী দলগুলোর উপরও। কেন্দ্রীয় নেতারা বলছেন, নানামুখী ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে উৎখাতে তৎপর আছে বিরোধীরা। পৃথিবীতে ষড়যন্ত্র প্রথম থেকে শুরু হয়েছে, শেষ পর্যন্ত চলবে। সুতরাং ষড়যন্ত্র নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়, আমরা ষড়যন্ত্র মোকাবেলা করতে জানি। এছাড়া বছর জুড়েই সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকার নির্বাচন রয়েছে সারা দেশে। সেদিকেও বিশেষ নজর রাখছে আওয়ামী লীগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।